আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্য ভালো রাখতে খাবারের নিয়মের পাশাপাশি ব্যায়ামও জরুরি। কার্ডিওভাস্কুলার ব্যায়াম ও স্ট্রেংথ ট্রেনিং একজন মানুষের পেশি শক্তির পাশাপাশি হার্ট, ফুসফুস ও সংবহনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ সুপারিশ করেন যে একজন মানুষ পুরোপুরি ক্লান্ত না হওয়া পর্যন্ত এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত। আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন ACSM সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট 8 থেকে 10টি ব্যায়াম 8 থেকে 12 বার পুনরাবৃত্তি করার পরামর্শ দেন। আজকের ভিডিওতে আমরা এমন 11টি ব্যায়াম সম্বন্ধে আলোচনা করব যা আমাদের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুশ আপ একাধিক পেশি যেমন বাহু, বুক ও কাঁধকে শক্তিশালী করে। কিভাবে করবেন? বাহু সোজা রেখে শরীর মেঝেতে অনুভূমিক সরলরেখায় তুলে নিন। শরীরকে সমর্থন করার জন্য পা দুটি একসাথে রাখুন এবং পায়ের আঙুলগুলো নমনীয় করুন। হাতের তালু মেঝেতে সমানভাবে রাখতে হবে। মাথা মেরুদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ধীরে ধীরে কনুই বাইরের দিকে বাঁকিয়ে শরীরকে মেঝেতে নামিয়ে দিন। বুক মেঝেতে স্পর্শ করার লক্ষ্যে যতদূর সম্ভব নিচে নামুন। হাতের পেশি ব্যবহার করে আবার শুরুর অবস্থানে পৌঁছান। বডি ওয়েট স্কোয়াটগুলো পেট, নিতম্ব, উরু ইত্যাদির শক্তি যোগায়। কিভাবে করবেন? নিতম্ব প্রস্থের দিকে কিছুটা চওড়া করে পায়ের সাথে দাঁড়ান। হাত দুটো পাশের দিকে নামিয়ে রাখুন এবং হাতের তালু সামনে রাখুন। হাঁটু বাইরের দিকে বাঁকা করে বসার চেষ্টা করুন। ধীরে ধীরে নামতে থাকুন যতক্ষণ না উরু মাটির সাথে সমান্তরাল না হয়। এরপর পুনরায় শুরুর অবস্থায় ফিরে যান। স্কোয়াটে শ্বাস নিন এবং দাঁড়ানোর সময় শ্বাস ছেড়ে দিন। ফুসফুসের ব্যায়াম। ফুসফুস, উরু, নিতম্ব ও পেটের পেশিতে কাজ করে। কিভাবে করবেন? 2 পা একসাথে রেখে সোজা হয়ে দাঁড়ান। হাঁটু বাঁকানো ও পা মেঝেতে সমতলে রেখে একটি পা সামনের দিকে এগিয়ে নিন। সাপোর্টিং পায়ের হাঁটু মেঝের দিকে বাঁকিয়ে রাখুন। সামনের পায়ের পেশিগুলো পেছনে ঠেলে দাঁড়াতে ব্যবহার করুন। বিপরীত পা দিয়ে পুনরাবৃত্তি করুন। রানিং। কার্ডিওভাস্কুলার ফিটনেস ও হাড়ের শক্তি উন্নত করতে রানিংয়ের ভূমিকা অপরিসীম। জগিং হলো দৌড়ানোর একটি কম তীব্র রূপ, যা নতুনদের জন্য সেরা হতে পারে। রানিং চর্বি কমাতে, বায়বীয় ক্ষমতা বাড়াতে, দৌড়ের গতি বাড়াতে সাহায্য করে। সাইড প্ল্যাঙ্কস। এই ব্যায়াম নিতম্ব পেটের পেশি শক্তির পাশাপাশি তলপেটের ব্যথা কমাতে সাহায্য করে। কিভাবে করবেন? ডান দিকে শুয়ে পা দুটো সরাসরি একে অপরের উপর প্রসারিত করুন। মাথা ও শরীরকে সারিবদ্ধ রেখে মেঝে থেকে হাঁটু ও নিতম্ব তুলুন। 15 থেকে 20 সেকেন্ড অবস্থানটি ধরে রাখুন। ধীরে ধীরে মেঝেতে ফিরে যান এবং বাম দিকে সুইচ করে পুনরায় শুরু করুন। প্ল্যাঙ্কস। এই ব্যায়াম পেছনের ও পেটের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। কিভাবে করবেন? কনুই ও নিচের বাহু কাঁধের সাথে সামঞ্জস্য রেখে মেঝেতে রাখুন। শরীর উত্তোলন করুন যাতে এটি মেঝেতে অনুভূমিক সরলরেখা তৈরি করে। শরীরকে সমর্থন করতে পা দুটো একসাথে রাখুন ও আঙুলগুলো নমনীয় করুন। 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। এরপর ধীরে ধীরে মেঝেতে নামুন এবং 1 মিনিট বিশ্রাম নিয়ে পুনরায় শুরু করুন। নি ট্যাক্স। এই ব্যায়াম পেট ও পায়ের পেশি সঞ্চালনে সাহায্য করে। কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপর 2 পায়ের হাঁটু ভাঁজ করে ধীরে ধীরে পেটের উপরে তুলে হালকা চাপ দিন। কয়েক সেকেন্ড ধরে রাখুন। পা নামিয়ে 1 মিনিট বিশ্রাম নিয়ে পুনরায় শুরু করুন। ব্রিজ। গ্লুট ব্রিজ শরীরের পেছনের দিকের পেশিগুলোর জন্য খুবই ভালো, যা পোস্টেরিয়র চেইন নামে পরিচিত। কিভাবে করবেন? হাঁটু বাঁকিয়ে ও পা মেঝেতে সমতলে শুয়ে পড়ুন। নিতম্ব ও পেটের অংশ মেঝে থেকে তুলে নিতম্ব সংকুচিত করুন। ধীরে ধীরে শুরুর অবস্থানে ফিরে যান। স্ট্যান্ডিং ওভারহেড ডাম্বেল প্রেস। এই ব্যায়াম কাঁধের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। কিভাবে করবেন? প্রতিটি হাতে একটি করে ডাম্বেল নিয়ে কাঁধের উচ্চতায় আনুন। ডাম্বেলগুলো কাঁধের উপরে একটি সরলরেখায় তুলতে বাহুগুলো সোজা উপরে প্রসারিত করুন। ডাম্বেলগুলো আবার ধীরে ধীরে কনুই বরাবর নামিয়ে নিন। এভাবে পুনরাবৃত্তি করতে থাকুন। ডাম্বেল র। এই ব্যায়াম পিঠকে শক্তিশালী করতে এবং পেশি শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে। কিভাবে করবেন? হাঁটু সামান্য বাঁকিয়ে দাঁড়ান এবং পিঠ সোজা রেখে নিতম্ব থেকে সামনের দিকে কাত করুন।
ডাম্বেলগুলো হাতে নিয়ে পাঁজরের খাঁচার দিকে এক হাত টানুন। তারপর এটিকে শুরুর অবস্থানে ফিরিয়ে আনুন। প্রতি সেটে 8 থেকে 10 বার পুনরাবৃত্তি করুন এবং প্রতি সেটের পর 45 মিনিট বিশ্রাম নিন। এভাবে 3টি সেটের মাধ্যমে ব্যায়াম সম্পূর্ণ করুন। সাঁতার প্রায় সকল পেশি ব্যবহার করা হয়। এটি একটি কম প্রভাবের ব্যায়াম। এটি নির্দিষ্ট স্বাস্থ্য অবস্থার লোকেদের জন্য বেশি উপযুক্ত। সুস্থভাবে বেঁচে থাকতে ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই উচিত নিয়মিত ব্যায়াম করা। দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করা খুবই জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।